সমিত সুদী, আল্লাহ রসুলের স্ত্রীদের সাথে কেমন তার আচরণটা ছিল একটু শুনুন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বান্ধবীর বাড়িতে পর্যন্ত তিনি হাদিয়া পৌঁছে দিয়ে আসতেন। আল্লাহ আকবার বলবেন না? আমরা আমাদের স্ত্রীদের বাড়িতে হাদিয়া দেওয়ার ব্যবস্থা করি, স্ত্রীদের কি তো ঠিক মতন আমরা অনেকে ভরণ পোষণ করি না। খবরদার, আল্লাহ রসুল বিদায় হয়েছে কিন্তু বারবার অ্যাওয়ার করে গিয়েছে, অ্যালার্ট করে গিয়েছে, এটা কিন্তু করবেন না। স্ত্রীদেরকে আপনি যে মানের খাবার খান, যে স্ট্যান্ডার্ডের খাবার খান, তাকেও সেই মানের, সেই স্ট্যান্ডার্ডের, সেই কোয়ালিটির খাবার দিন। আপনার জামার গজ যদি হয় 300 টাকা, তার কাপড়টাও যেন ওই দামের হয়, তার কাপড়ের গজ 300 টাকা যেন হয়। আপনার কাপড়ের গজ যদি হয় 1800 টাকা, আপনার স্ত্রীর কাপড়ের গজটাও হতে হবে 1800 টাকা। এটা হচ্ছে ইকুয়াল, এটা হচ্ছে সুন্নাহ। আর আপনি পড়বেন 1800 টাকা দামের, তাকে দেবেন 300 টাকা, এটা ইকুয়াল না, এটা কিন্তু জাস্টিফাই না, এটা কিন্তু সুন্নাতের খেলাফ। আল্লাহর কাছে আপনাকে জবাবদিহিতা করতে হবে এই বিষয়ে। এই বিষয়ে কিন্তু আমরা কিয়ামতের মাঠে কি হব? প্রশ্নের সম্মুখীন হব। কিয়ামতের মাঠে প্রশ্নের সম্মুখীন হলে আমাদের বাঁচার উপায় থাকবে? বাঁচার উপায় থাকবে? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, আল্লাহ তাআলা তার কালিমাকে বুলন্দ করবেন। মা নাফিজাত কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর কালিমাকে জাগ্রত করবেন। কাফির মুশরিকরা চায় আল্লাহর কালিমাকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমাকে ফুটিয়ে নিভিয়ে দিতে। ইটস ইম্পসিবল, এনি পারসন ক্যান ট্রাই ইট। কোন ব্যক্তি এটাকে স্তব্ধ করে দিতে পারবে না, নষ্ট করে দিতে পারবে না। আল্লাহ তাআলা তার কালিমাকে বুলন্দ করবেনই করবেন। আপনারা জানেন সূরা কাউসারের মধ্যে আল্লাহ রাসূলকে তৎকালীন সময় কাফিররা কি বলতো? আবতার বলতো। কি বলতো? আবতার মানে কি? আপনি লেজ কাটা নির্বংশ। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়ে বলেছেন যে আপনি আবতার নয়, কিন্তু শানিয়া হুয়াল আবতার। আপনাকে যারা আবতার বলে তারাই কি? আপনাকে যারা নির্বংশ বলে কিন্তু তারাই নির্বংশ। দেখেন, আল্লাহ রাসূলের নাম আমরা নিচ্ছি, তাকে, তার কথা আমরা বলতেছি, তাকে অনুসরণ করতেছি, কিন্তু তাকে যারা অপমান অপদস্থ করতেছিল তাদেরকে কি আমরা নাম নেই? তাদেরকে সম্মান করি, শ্রদ্ধা করি? তাদের বংশ কোথায় গিয়েছে আমরা জানি না। এজন্য আল্লাহ তাআলা যাকে মানুষকে তিনি উপরে উঠাতে চান, তামাম দুনিয়ার মানুষ মিলে তাকে কিন্তু নিচে নামাতে পারবে না। তাওয়াক্কুল যদি আল্লাহর উপরে থাকে তাহলে তামাম দুনিয়ার মানুষ মিলে তাকে নিচে নামাতে পারবে না। আর আল্লাহ তাআলা যাকে নিচে নামাতে চায়, তামাম দুনিয়ার মানুষ মিলেও তাকে কি করতে পারবে না? উপরে উঠাতে পারবে? তামাম দুনিয়ার মানুষরা যদি আমাকে জুতার মালাও দেয় আর আল্লাহ যদি আমাকে ফুলের মালা দেয়, তাহলে ওইটাই আমার জন্য যথেষ্ট। আর তামাম দুনিয়ার মানুষ যদি ফুলের মালা দেয় আর আল্লাহ যদি আমাকে, আর বললাম না, উপায় থাকবে? বলেন। এই জন্য আল্লাহ যদি আমাকে ফুলের মালা দেয়, এই চেষ্টা করতে হবে, এই চেষ্টা সর্বদা করতে হবে। উপভোগ করছেন রেনেসাস ডাক টেলিভিশন, প্রযুক্তির সাথে ইসলামের পথে।